দেখার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে। তুমি জানো যে শুভেন্দু অধিকারীর এখানে আসার কথা ছিল আগেই, কিন্তু তিনি তখন আসতে পারেননি। তার অনুপস্থিতিতে এই রাজনগরে সভা হয়েছিল এবং সেদিনই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বলে দিয়েছিলেন যে 8 তারিখ ফেব্রুয়ারি মাসের সেদিন শুভেন্দু অধিকারী আসবেন এবং সেই মতোই কিন্তু আজ শুভেন্দু অধিকারী এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা। দেখো, আমি আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, যেখানে যেটুকু জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু সবাই এক পলক শুভেন্দু অধিকারীকে দেখার চেষ্টা করছেন। দুদিকে রাস্তার দুদিকে মানুষ দাঁড়িয়ে পড়েছে, তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। দেখো, দুদিকে দাঁড়িয়ে পড়েছে, সেলফি দিয়ে ছবি তোলার চেষ্টা, মোবাইল দিয়ে একবার অন্তত শুভেন্দু অধিকারীর একটা ছবি তোলার চেষ্টা হচ্ছে। অন্যদিকে দেখো, এই যে শুভেন্দু অধিকারী যে পত্র নিয়ে এসেছেন সেটা বিলি করা হচ্ছে এবং এই অশ্বিনী বৈষ্ণবের হেডে এই যে লিফলেট সেটাও কিন্তু বিলি করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ মানুষের ঢল, কার্যত মানুষের ঢল শুভেন্দু অধিকারী মিছিলকে কেন্দ্র করে। এবং এখানেও দেখো মহিলারা, তারাও দেখছেন, তাদেরকে তুলে দিচ্ছেন বিজেপির কার্যকর্তা, তারা কিন্তু এই অশ্বিনী তেওয়ারি লেটার হেডে যেটা রয়েছে সেই, এবং রাস্তার দুদিকে দেখো প্রত্যেকে মহিলারা আছেন এবং তারপর দেখো প্রত্যেকে, এবং কিভাবে ভিড় জমেছে রাস্তায়। বাচ্চারা তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে এক পলক দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছেন, মহিলারা দাঁড়িয়ে পড়েছেন, সবাই কিন্তু দেখো অনেকে আবার মোবাইল হাতে দাঁড়িয়ে পড়েছেন, অর্থাৎ প্রত্যেকেই চাইছেন শুভেন্দু অধিকারীকে দেখতে একবার। এবং দেখো এভাবেই কিন্তু আমি একবার কথা বলার চেষ্টা করব। বলছি দিদি, শুভেন্দু অধিকারীকে দেখার জন্য দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমরা বিজেপিকে চাই, আর কিছু চাই বাস। ও জগন্নাথ, প্রত্যেকের মধ্যে উন্মাদনা তুমি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি বারবার যে কিভাবে রাস্তার দুপাশে জনতার ঢল নেমেছে এবং এই যে মিছিল যত এগিয়ে আসছে মানুষ কিন্তু সবাই বাড়ির বাইরে এসে ভিড় জমিয়েছেন, সবাই এক পলক শুভেন্দু অধিকারীকে দেখতে চাইছেন এবং সেখান থেকে কিন্তু দেখো প্রত্যেকের মধ্যে একটা আলাদা উন্মাদনা কিন্তু রয়েছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই মিছিলকে কেন্দ্র করে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা হবে না, সে কারণে হ্যান্ড মাইকে কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সেই হ্যান্ড মাইক নিয়েও কিন্তু আসা হয়েছে বিজেপি কর্মীদের তরফ থেকে, যেটাতে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। এবং তোমায় বলে রাখি, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুরো বিধি অর্থাৎ যে নির্দেশিকা রয়েছে তা যেন বজায় থাকে, তার জন্য এত মানুষের সমাগম হলেও কোনো রকম কোনো মাইক কিন্তু ব্যবহার করা হচ্ছে না। মহিলারা কিভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে, দেখো কিভাবে রাস্তার দুপাশে মহিলারা দাঁড়িয়ে পড়েছেন, প্রত্যেকে একবার দেখতে চাইছেন শুভেন্দু অধিকারীকে। ছাদের ওপর থেকেও কিন্তু প্রত্যেকে দেখতে চাইছেন। ঠিক এই দিকে সেই একইভাবে যে রাজনগর একদম ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটা এলাকা, সেখানে এইভাবে মানুষের মধ্যে উন্মাদনা। এবং তোমাকে আরো একবার দেখাবো, দেখো কিভাবে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, রাজনগরের মানুষ যেমন রাস্তায় নেমেছেন, পাশাপাশি বিজেপি কর্মীরাও কিন্তু রাস্তায় নেমেছেন এবং মানুষের ঢল এই মুহূর্তে জনপ্লাবন শুভেন্দু অধিকারীর এই মিছিলকে কেন্দ্র করে। একদমই জনপ্লাবনের সেই ছবিটাও কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। অসংখ্য মানুষ এবং এই মুহূর্তে তারা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ডাকে সেখানে গিয়েছেন। যে মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী এবং জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে। গেরুয়া শিবিরের এই মিছিল এবং হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা এই মিছিলে পা মিলিয়েছেন, যেখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। বীরভূমের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি।
তিলপাড়া ব্যারেজেও শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেও গিয়েছিলেন এবং সেই ব্যারেজ পরিদর্শনও গিয়েছিলেন, যেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আর অন্যদিকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বিভিন্ন জায়গা জুড়ে হচ্ছে। রাজ্যে পরিবর্তন যে অবশ্যম্ভাবী তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গার ছবিগুলো লাগাতার আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন রাজ্যের দিকে দিকে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করেই অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষে তারা ভিড় জমিয়েছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ডাকে। রাজ্যে পরিবর্তন হবে সেই আশাকে সঙ্গে নিয়েই তারা আজ পা মিলিয়েছেন এই মিছিলে। তিলপাড়া ব্যারেজের নিচ থেকে অবাধে বালি তোলা হচ্ছে এবং এই অভিযোগে বিরোধী দলনেতা তিনি কিছুক্ষণ আগেই মূলত এই তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে গিয়েছিলেন। বালি চুরির অভিযোগে তৃণমূলকে নিশানা, এমনকি তৃণমূলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমে বন্ধ করা হবে সিন্ডিকেট রাজ, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলপাড়া ব্যারেজের নিচ থেকেই অবাধে তোলা হচ্ছে বালি এবং সেই তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে। সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথম সেই ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে। আর এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমে, যেখানে মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসংযোগ সারছেন তিনি এবং অসংখ্য মানুষজন তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা তো রয়েছেন, একই সঙ্গে বীরভূমের অসংখ্য সাধারণ মানুষও তারাও কিন্তু আজ এই মিছিলে পা মিলিয়েছেন, কারণ তারাও চাইছেন পরিবর্তনটা হোক। বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ধরা পড়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেস রীতিমতন শোষণ করছে, সেই শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজ্যের মানুষ। সাধারণ মানুষও তারাও চাইছেন পরিবর্তন হোক। যে কারণের জন্য পরিবর্তন সংকল্প যাত্রায় শুধু বিজেপি সমর্থকদেরই দেখা যাচ্ছে তা নয়, একই সঙ্গে অসংখ্য রাজ্যের মানুষ, সাধারণ মানুষ তারাও কিন্তু পা মিলিয়েছেন। একই সঙ্গে তিনটে ছবি আপনাদের সামনে, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, বীরভূমের রাজনগর এবং একই সঙ্গে তিলপাড়া ব্যারেজে, যেখানে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রেখেছি রাজনগর বীরভূমে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন শয়ে শয়ে বিজেপি সমর্থক এবং একই সঙ্গে সাধারণ মানুষ। বীরভূমের মানুষও তারা চাইছেন পরিবর্তন হোক। দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে অসংখ্য মহিলারা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারীকে। রাজ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে আর সেই পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে। সেই সংকল্পকে সঙ্গে নিয়েই বিজেপির এই পদযাত্রা, এই মিছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।